ডিপ টপিকস আবার জয়েন দরকার। Oh no. তো মালিয়া নরমালি হচ্ছে যে তোমার ফাইবারের কি অবস্থা? প্রতিদিন রাতে ঘুমানোর আগে ফাইবারে ঢুকে তারপরে ঘুমিয়ে পড়ি, কিন্তু কাজ আসে না। ছোটখাটো কয়েকটা কাজ করছি, কিন্তু পরে আর আসে নাই। আচ্ছা, তোমার ফাইবারের হচ্ছে যে ইয়ার কি অবস্থা, অ্যানালাইটিকের কি অবস্থা, মানে কোন গিগ উপরে নিচে আছে, কোথায় বেশি ইমপ্রেশন হচ্ছে, এটা কি দেখা হয়েছে? না, ল্যাপটপে ঢুকি না তো, মোবাইল দিয়ে ঢুকি। এর জন্য মোবাইল দিয়ে পারি না কিভাবে চেক করতে হয়। মোবাইল দিয়ে ওটা দেওয়া যায় না, ল্যাপটপ দিয়ে একটু চেক করে দেখতে হবে, কারণ গিগ গুলো আমার র্যাঙ্কে আছে কিনা, গিগ গুলো কোথায় আছে, পজিশন বুঝতে হবে। জি স্যার। পজিশন না বুঝলে কিন্তু হচ্ছে যে র্যাঙ্ক করতে পারবো না, আর অর্ডারও আসবে না। এই ল্যাপটপ দিয়ে ঢুকি না ভাইয়া, ল্যাপটপটার প্রবলেম হয়েছিল, পরে ধরতে ভয় পাই, এখনো ভয় পাই। আর নরমালি জব করার প্রিপারেশন আছে? হ্যাঁ, ইচ্ছা আছে, নিয়ত আছে, দেখি বাকিটা আল্লাহ ভরসা। অনলাইন বেসিস? তাহলে তো আরো ভালো হয়, বাসায় থেকে টাকা করতে পারবো। বাসায় থাইকা করতে হবে সেটা ঠিক আছে, কিন্তু ডেডিকেটলি 8 ঘন্টা সময় দিতে হবে। একদম টানা 8 ঘন্টা? হ্যাঁ, তো অফিসে দিকে গেলেও করতে হতো। হ্যাঁ, মাঝখানে ব্রেক থাকবে না, আমি উঠে বাথরুমে যেতে পারবো না। ব্রেক থাকবে 1-1.5 ঘন্টা, কিন্তু তাহলে ঠিক আছে। 8 ঘন্টা মানে ওখানে 8 ঘন্টাই। নরমালি অফিসে গেলে 8 ঘন্টা কাজ করতে হয়, কিন্তু বাসায় থেকে 8 ঘন্টা কাজ করা পসিবল হয় না, কারণ অনেক কাজ থাকে না বাসায়। হ্যাঁ, তো বাসায় কিন্তু আমরা 8 ঘন্টা কাজ করতে পারি না। জি স্যার, তারপর আবার মাঝখানে একটু পর পর অন্যান্য কাজও পড়ে। হ্যাঁ, এই জন্যই প্রবলেম হয়, এই জন্য জিজ্ঞাসা করলাম যে নরমালি 8 ঘন্টা কাজ করতে পারবেন কিনা। স্যার, এইভাবে কখনো চিন্তা করিনি যে বাসায় 8 ঘন্টা টানা বসে থেকে কিভাবে কাজ করবো। বাইরে থাকলে তো ঠিক আছে, বাসায় লোক আছে, বাসায় টেনশন কম থাকে, বাসায় টেনশন থাকে না। আর বাসায় থাকলে তো বাসায় টেনশন থাকবেই, তার মধ্যে আবার আমাদের বাসায় নেই। যাই হোক, কেন স্যার, আমার জন্য কোনো চাকরির অফার আছে? হ্যাঁ, আমার জন্য কোনো চাকরির অফার আছে? হ্যাঁ অবশ্যই অফার আছে। 1 মিনিট, আমি ইয়াটা জয়েন করে দিই। তো কিওয়ার্ড বিষয়টা হচ্ছে যে একটা কিওয়ার্ড থেকে ভেঙে ভেঙে 10টা কিওয়ার্ড করতে হয়, আবার 10টা কিওয়ার্ড থেকে বেছে বেছে আবার 2টা কিওয়ার্ড নিতে হয়। এটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। তো এই কিওয়ার্ড টপিকসটাকে খুব ভালোভাবে বুঝতে হবে। এই জন্য নর্মালি আমরা যখন গুগলে বা কোথাও কোনো কিছু লিখে সার্চ করব, তখন ওই সার্চ যেটা করতেছি আমি, এইটা বুঝতে হবে যে আমি কি লিখে সার্চ করতেছি। আমি যা লিখে সার্চ করতেছি সেটাই আমার কিওয়ার্ড।
নরমালি আমরা সবাই ফোন চালাই, নরমালি আমরা বিভিন্ন জিনিস খুঁজি। ছেলেরা যদি বলি যে আমরা সাকিব আল হাসানের পেজ খুঁজতেছি বা আমি ফেসবুকে খুঁজতেছি, আমরা নরমালি সবাই ফেসবুকে বেশি টাইম স্পেন্ড করি। তো কোনো কিছু খুঁজতেছি, জলঢাকা নিউজ খুঁজতেছি, বরিশাল নিউজ খুঁজতেছি, হ্যান্ডক্রাফট খুঁজতেছি, মেকআপ খুঁজতেছি, এই টাইপের টপিকস খুঁজতেছি। তা আমরা কিছু লিখে তো সার্চ করি। জি স্যার। যেটা লিখে সার্চ করি সেটাই হচ্ছে আমাদের কিওয়ার্ড। এইটা ফিল করতে হবে, আমি যা লিখতেছি এটা কিন্তু একটা কিওয়ার্ড। সেই কিওয়ার্ডটাকে মাথায় রাখতে হবে। এবং যে শব্দটা লিখে সার্চ করতেছি আমাদেরকে চিন্তা করতে হবে ওই শব্দটাকে আরো কিভাবে লেখা যায়, আরো সহজভাবে করার জন্য আরো কি ভাবে লেখা যায়। আমরা নরমালি একভাবেই লিখি, ওইটাকেই সবাই ইউজ করি যে এটা তো সবাই লিখছে আমি। কিন্তু ওই একটা শব্দকেই আরো কত ভাবে লেখা যায় এইটা হচ্ছে আমাদের মেইন পয়েন্ট। সেম শব্দটাকেই ভেঙে আমরা যদি নরমালি এটাকে যদি বলি যে আ বাক্য রচনা আমরা পড়ছি না? যে একটা শব্দ দিছে যে গরু নিয়ে বাক্য রচনা করো। গরু মাঠে ঘাস খায়, গরু দুধ দেয়, গরু এটা করে ওটা করে। এই গরু, হ্যাঁ, তাহলে গরুটা হচ্ছে এখানে কিওয়ার্ড। তো গরুটাকে ভেঙেই ১০ টা বাক্য রচনা করতে হবে। আবার ১০ টা বাক্য থেকে একটা বাক্য নিতে হবে। এটা কি বলা হচ্ছে? রিসার্চ করা। তো আমাদের ডিজিটাল মার্কেটিং এ যদি কেউ এই কিওয়ার্ড রিসার্চ করতে না পারে, কিওয়ার্ড বুঝতে না পারে, শুধু ডিজিটাল মার্কেটিং না, পুরো ফ্রিল্যান্সিং জগতে তার ভ্যালু নেই। তার দাম নাই। নরমাল কথা। তার কাজের কোন দামই নাই। আমি গ্রাফিক্স ডিজাইন করছি, আমি ফেসবুক ব্যানার ডিজাইন করছি। বাট আমি ফেসবুক ব্যানার কি জিনিস আমি এটা লিখতে পারতেছি না, বুঝতে পারতেছি না। তার মানে তো ওই ফেসবুক ডিজাইন করে লাভ নেই। কার ফেসবুকের ব্যানার দরকার এটা যদি আমি বুঝতে না পারি তাহলে হবে না। এজন্য কিওয়ার্ডটা খুবই ইম্পোর্টেন্ট এবং আমাদেরকে এটা খুব ডিপলি ভাবে বুঝতে হবে যে হোয়াট ইজ কিওয়ার্ড, কিওয়ার্ডটা কি। সো এই কিওয়ার্ডটাকে খুব ইম্পর্টেন্টলি ভাবে বুঝতে হবে এবং আমি গিগ দিচ্ছি বা আমি মার্কেট প্লেসে যাচ্ছি বা আমি যেখানেই যাচ্ছি না কেন, যদি কিওয়ার্ড বিষয়টা কি এটা আমি বুঝতে না পারি তাহলে লাভ নাই। কারণ নরমালি আমার ক্লায়েন্ট কি লিখে সার্চ করতেছে এটা আমাদেরকে বুঝতে হবে। তো এই কিওয়ার্ড রিসার্চ করা হয় আমি ১ম এ চিন্তা করি আমাদের দিক থেকে। আমরা এতক্ষণ কিন্তু চিন্তা করলাম কিওয়ার্ড আমাদের দিক থেকে। আমরা কি লিখে সার্চ করতেছি, আমরা কি লিখে খুঁজতেছি। এখন মেইন কথা হচ্ছে কিওয়ার্ড আমরা আমাদের জন্য রিসার্চ করি না। কিওয়ার্ড আমরা আমাদের জন্য রিসার্চ করি না। আমাদের ব্যবহারের জন্য কিওয়ার্ড রিসার্চ করি না। কিওয়ার্ড রিসার্চটা আমরা করি আমার কাস্টমারের জন্য। তো আমার কাস্টমার কি লিখে সার্চ করবে এইটা হচ্ছে মেইন পয়েন্ট। আমি কি লিখে সার্চ করব সেটা মেইন পয়েন্ট না। আমার কাস্টমার কি লিখে সার্চ করতে পারে ওই জিনিসটা খুঁজতে গেলে। মালিয়ার বাসা খুঁজতে গেলে বা সাজুর বাসা খুঁজতে গেলে কি লিখে নরমালি কোনো মানুষ খুঁজবে সেইটা হচ্ছে আমার পয়েন্ট। আমি নিজে কি লিখে খুঁজবো সেইটা আমার পয়েন্ট না। সো আমাদেরকে আমাদের কাস্টমারের সাইকোলজি মেন্টালিটি বুঝতে হবে। আমি একটা মানুষ আমি তো জানবো না যে আ লাজিম কি লিখে সাজু ভাই বাসা খুঁজতে পারে। কিন্তু আমাকে এইটা বুঝতে হবে। আমাকে এইটা বুঝতে হবে মানেই হচ্ছে আমি মার্কেটার। এই কাজটাই হচ্ছে মার্কেটারের। আমাকে বুঝতে হবে যে কে কি লিখে সার্চ করতে পারে। এইটাকে খুঁজে বের করাটাই হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। তো আমাদেরকে সবসময় চিন্তা করতে হবে আমার কাস্টমার কি ভাবতেছে। আমাকে এখানে একজন মার্কেটার হিসাবে এজ এ ডিজিটাল মার্কেটার হিসাবে আমাকে এখানে বসে থেকে আমাকে থিংক করতে হবে যে আ মালিয়ার মাথায় কি ঘুরতেছে, সাজুর মাথায় কি ঘুরতেছে, লাজিমের মাথায় কি ঘুরতেছে, তার মাথায় কি প্রশ্ন ঘুরতেছে। এটাকে আমাকে এখান থেকে বোঝার চেষ্টা করতে হবে। আমি যদি এটা যতক্ষণ বুঝতে পারবো না ততক্ষণ আমি নিজেকে এজ এ পারফেক্ট ডিজিটাল মার্কেটার হিসাবে বলতে পারব না। যে আমি একজন ডিজিটাল মার্কেটার। নরমালি খুব রিসেন্টলি আমি হচ্ছে যে হিউম্যান সাইকোলজি নিয়ে পড়াশোনা করতেছি।
নরমালি হিউম্যান সাইকোলজি নিয়ে লাস্ট কিছুদিন ধরে খুবই রিসার্চ করতেছি, খুবই পড়াশোনা করতেছি যে যাতে একটা মানুষকে দেখে বলে দিতে পারি যে তার মাথায় কি ঘুরতেছে। এইটা বুঝতে হবে। ওই যে অনেকে বলে না যে আ মানুষ মুখ দেখে ভবিষ্যৎ বলে দেয়। মানুষের ভিতরে কি আছে বলে দেয়। পড়ালেখা কত দূর স্যার? একটু কিছু বুঝতে নরমাল পারছেন? এটা কোনো হচ্ছে যে জাদু না। এটা কোনো আধ্যাত্মিক ব্যাপার না। এটা জাস্ট অন হিউম্যান সাইকোলজি। বলেন তো আমার মাথার মধ্যে কি ঘুরতেছে এখন? ট্রিক্স। এই যে এখান থেকে দেখলেই বোঝা যাচ্ছে যে মালিহার কোনো একটা কাজ কিন্তু পড়ে আছে। মালিহা চতুর্দিকে এদিক এদিক করতেছে। তার মানে তার কিছু একটা কাজ কিন্তু আছে। সে বুঝতেছে যে আমি অ্যা ক্যামেরাটা অফ করে যাবো। আবার ভাবতেছে যে আবার এই সময় যে কিছু বলে এখন। সেম। জিম্মা আবার আবার সেম জিনিস। ও ভাবতেছে যে আমি নরমালি ক্লাসটা তো করছি কিওয়ার্ড রিসার্চ এর। অ্যা আমি কি করব? না আমি হচ্ছে যে আমাকে ডাকতেছে আমি যাবো। নরমাল হিউম্যান সাইকোলজি। কিছু নাই। মানুষের হিউম্যান সাইকোলজির মধ্যে আহামরি কিছু নাই। জাস্ট একটু ডিপলি রিসার্চ। এই হিউম্যান সাইকোলজি করতে গেলে মানুষের ওই মানুষটা সম্পর্কে আমাদেরকে জানতে হয়। তো যখন আমি একটা মানুষ সম্পর্কে জানবো, তখন ১০ টা মানুষ সম্পর্কে জানা কোনো ফ্যাক্ট না। আমি নরমালি আমি যদি এখানে বলি লাজিমের মাথায় এখন পর্যন্ত কিওয়ার্ড জিনিসটা পৌঁছাতে পারেনি। একটু গোলমেলে হয়ে যাচ্ছে। এখন পর্যন্ত আমাদের কাছে কিওয়ার্ড মানে জিনিসটা ক্লিয়ার না। কারণ এখানে এই যে বললাম না যে আমি কি লিখে সার্চ করতেছি আবার কাস্টমার কি লিখে সার্চ করছে। তার মানে এখানে একটু গোলপাক খাইয়া গেছে। আমাদের টার্গেট হচ্ছে আমার কাস্টমার কি ভাবতেছে এটাই একজন মার্কেটারের প্রধান কাজ। আমি কি ভাবতেছি এইটা প্রধান কাজ না। আমার কাস্টমার কি ভাবতেছে এইটা আমাকে ফিল করতে হবে। এবং এইটাকে ফিল করতে গেলে আগে ওটা নিজে থেকে ফিল করতে হবে। নিজেকে কোয়েশ্চেন করতে হবে। যে আমার কাস্টমার যদি এটা লিখে এইটা খোঁজে তার মানে এটা জিনিস খোঁজে তাহলে আমি কি লিখে খুঁজতেছি? তাহলে আমি যা লিখে খুঁজতেছি তার মানে আমার কাস্টমারও ঠিক তাই লিখে খোঁজার ট্রাই করবে বা একটু সামন পিছন করার ট্রাই করবে। এইজন্য কেস করতে গেলে আগে নিজে থেকে নিজেকে কোয়েশ্চেন করতে হবে যে এইটা কি কিওয়ার্ড? আমি কি এটা লিখে খুঁজতেছি? তাহলে আমি যদি এটা লিখে খুঁজি তাহলে আমার কাস্টমার কি এটা লিখে খুঁজবে? না আরো অন্য কিছু লিখে খুঁজবে? দ্যাট ইস দ্য পয়েন্ট। আমি কিওয়ার্ডটা নিয়ে রিসার্চ করতাম সেটা হচ্ছে মানুষ সহজেই ভাবতে পারে এবং সহজেই তারা উপলব্ধি করতে পারে। এটাই আমাকে হ্যাঁ, আমি যেটা নিয়ে রিসার্চ করতেছি সেটা মানুষ যাতে সহজে বুঝতে পারে, মানুষ যাতে ওই জিনিসটাই লিখে সার্চ করতে পারে, সেইটা আমাকে বুঝতে হবে যে মানুষ কি লিখে সার্চ করতেছে। সেম জিনিসটাই মানুষ কি লিখে খুঁজতে পারে। নরমালি আমাদের ইনসাইড আইটি জলঢাকা অফিস আছে হ্যাঁ, আমরা করতেছি। কিন্তু এই সেম ইনসাইড আইটি অন্য মানুষরা কিভাবে খুঁজতেছে? আমি তো কোনো ওইভাবে মার্কেটিং ও করি নাই। নরমালি যা Facebook এ পোস্ট বা একটা এতটুকুই। বাট আমি যদি এখন একটা মাইক বা একটা অ্যানাউন্সমেন্ট বের করি, তো দেখা যাবে যে হিউজ অ্যামাউন্ট এর স্টুডেন্ট আসবে। কারণ যদি বলি মিরগঞ্জ, ট্যাঙ্গনমারি আরো অন্যান্য এরিয়ার মানুষগুলো কিন্তু জানে না। ওই এরিয়ার মানুষগুলোর সঙ্গে কিন্তু আমার ফ্রেন্ড নাই। তো তারা যেহেতু জানে না, তো আমি Facebook এ পোস্ট দিয়ে কি লাভ আছে? তো যখন তারা একটা সাউন্ড শুনবে, একটা অ্যানাউন্সমেন্ট শুনবে, তখন কিন্তু তারা খোঁজ করার ট্রাই করবে। তাহলে এই যে ইনসাইড কোথায়? এই ডিজিটাল মার্কেটিং জলঢাকায় কোথায় শেখানো হয়? এই ইমরান কে? ঠিক এক ইনসাইড আইটি কে খুঁজতে গিয়ে মানুষ আমার নাম লিখেও খুঁজতে পারে। এটা হচ্ছে পয়েন্ট। এইজন্য মার্কেটিং টপিকসটা খুবই ইম্পোর্টেন্ট একটা টপিকস। কারণ এইখানে আমরা গ্রাফিক্স ডিজাইন যদি বলি, হ্যাঁ, আমি যা ডিজাইন করতেছি আমার মাথায় যা ঘুরতেছে তাই আমি করে ফেললাম। এটা ফ্যাক্ট না। আমি এটা ডেলিভার করে দিলাম যে এটা একটা ডিজাইন। আমার মাথায় যা ঘুরতেছে। কিন্তু এজ এ মার্কেটার এখানে আমার মাথা বা আমার কথার কোনো দাম নেই। কিছু আসে যায় না। আমার কাস্টমার কি চাচ্ছে? আমার ক্লায়েন্টও ফ্যাক্ট না। আমার ক্লায়েন্ট কি চাচ্ছে সেটা তো বোঝার দরকার নাই। কারণ ক্লায়েন্ট যা চাচ্ছে সেটা তো আপনিও চাচ্ছেন। কিন্তু ক্লায়েন্টেরও তো দরকার হচ্ছে তার কাস্টমার। আমার ক্লায়েন্ট নরমালি চাচ্ছে যে আমি মার্কেটিং করি তার মোজা বিক্রি করে দেই। এতটুকুই আমার ক্লায়েন্ট চাবে। আমি মোজার জন্য ক্লায়েন্ট আমার কাছে কিওয়ার্ড চাইবে।
কিন্তু ওই মোজার জন্য কাস্টমাররা কি লিখে খুঁজতেছে এইটা বুঝতে হবে। তো আমরা নরমালি বাংলাদেশের মানুষ মোজা খোঁজার জন্য একভাবে লিখি মোজা, ইউএস এর পার্সনরা তো আর এইভাবে বলবে না মোজা। ইউএস এর পার্সন বলবে উইন্টার শক্স, শক্স ফর ম্যান, ক্যাজুয়াল শক্স ড্রেস, ড্রেস শক্স, প্রিন্টেড ক্যাজুয়াল শক্স, উল ক্যাজুয়াল শক্স, হট শক্স। তো শব্দ কিন্তু একটাই, মোজা, শক্স। এই শক্সকে মানুষ কত ভাবে খোঁজে। আমি খুঁজতেছি শক্স ফর উইন্টার, শক্স ফর হোমমেড। আবার অনেকে খুঁজতেছে শক্স ফর ম্যান, শক্স ফর ক্যাজুয়াল। আবার হট শক্স, প্রিন্টেড শক্স। মানুষের পছন্দ তো এক একজনের এক এক রকম। আমার পছন্দ কালারফুল শক্স, সো আই এম গোইং টু ফাইন্ড কালারফুল শক্স। বাট অনেকের পছন্দ ক্যাজুয়াল প্রিন্টেড শক্স, আবার অনেকের পছন্দ হচ্ছে যে জাস্ট নরমাল ক্যাজুয়াল শক্স। অনেকের পছন্দ অ্যানিমেল শক্স, অ্যানিমেল আর্ট শক্স বা অ্যানিমেল ডিজাইন শক্স, ফুটেড ডিজাইন শক্স। এক একজনের চাহিদা কিন্তু এক এক রকম। তো জিনিস কিন্তু আমার শক্স, জিনিস আমার মোজা। এই মোজারই অনেক ভাবে, এই একটা মোজাকে মানুষ অনেক ভাবে খোঁজে। আমাকে বুঝতে হবে আমার কাস্টমার বা ওই জিনিসটার কাস্টমার কি লিখে খুঁজতে হয়, এইটা হচ্ছে পয়েন্ট। ওইটার কাস্টমার কি লিখে খুঁজতে পারে। আমার ফোনে ব্যালেন্স নাই, আমার ফোনে রিচার্জ করা লাগবে। তো আমার কাস্টমার কি লিখে খুঁজতে পারে সেইটা হচ্ছে মেইন পয়েন্ট। আমি নরমালি কি ভাবতেছি, আমার ক্লায়েন্ট নরমালি কি ভাবতেছে, সাধু কি ভাবতেছে, মালিয়া কি ভাবতেছে, লাজিম কি, দ্যাট ইজ দ্য নট ম্যাটার। ম্যাটার আমার কাস্টমার, আমার জিনিসটা কি, মোজা। আমার কাস্টমার কি লিখে মোজা খুঁজতে পারে। তো কাস্টমার একজন পার্সন না, দোকানের গ্রাহক একজন না, দোকানের গ্রাহক হাজার হাজার মানুষ। তো এই হাজার হাজার মানুষের প্রশ্ন কিরকম হইতে পারে, চাহিদা কিরকম হইতে পারে সেটা বুঝতে হবে। তো হাজার মানুষের চাহিদাটাকে আগে অ্যানালাইজ করে নিলে 1000 মানুষ থেকে দেখা যাবে যে 1000 মানুষ যখন আপনাকে একটা কোশ্চেন করবে, খুব এখান থেকে খুব নরমালি আমরা 10 থেকে 15টা বা 20টা কোশ্চেন একদম সেম বের হবে, যেটা 50% + একই কোশ্চেন জিজ্ঞাসা করে। নরমালি আমি বাজারে গেলে মোজা কিনতে গেলে, ভাই অফিসিয়াল মোজা দেখেন ভালো। একজন এসে ভাই ভালো মোজা দেখেন। একজন ভাই একটু ডিজাইন একটু সুন্দর মোজা দেখেন। ভাই গরম হবে, মানে ভালো গরম হবে উলের মোজা টোজা দেখেন। আবার অনেকে এসে বলবে ভাই এই ক্যাজুয়াল মোজা দেখেন, ভাই একটু একটু মানসম্মত মোজা দেখেন। তো মোরাল অফ দা কথা কিন্তু একটাই, সে মোজা চাচ্ছে। তো এক একজনের চাহিদা একই রকম। তো এই শব্দগুলোকে দেখা যাবে যে 100 জন মানুষ আসছে, তার মধ্যে 80 জন মানুষই একই ধরনের শব্দ ইউজ করছে। 80 জন মানুষ একই ধরনের শব্দ ইউজ করছে। হয় বলছে ভাই ভালো মোজা দেন, হয় বলছে ভাই আমি অফিসিয়াল মোজা দেন, হয় বলছে ভাই গরম মোজা, গরম হবে এরকম মোজা দেন। আরো মানুষ আরো বিভিন্ন ধরনের প্রশ্ন করবে। অনেকে বলবে ভাই এই যে পশু পাখির ডিজাইন করা মোজা দেন। তো এই শব্দগুলো হচ্ছে নতুন। যে শব্দগুলো মানুষ কম বলতেছে, তার মানে ওই শব্দটা আমার কিওয়ার্ড না, এটা বাদ। আমার কিওয়ার্ড ওইটা যেটা বেশি মানুষ বলতেছে, সেটা আমার কিওয়ার্ড। তো এইজন্য এই কিওয়ার্ডের টপিকসটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। আমার কাস্টমার সাইকোলজি আমাকে বুঝতে হবে। নরমালি একটা মেয়ে মানুষ যখন পার্লারে যায়, খুব নরমাল, তো কসমেটিক্স দোকানে বা পার্লারে যায়, তো তারা কিন্তু খুব নরমালি কোশ্চেন করে একটা মানুষকে, যে তাদের বান্ধবী বলি বা বন্ধু বলি, এ ভালো মেসেজ করে কোন পার্লারে, ভালো ভুরু প্লাক করে কোন পার্লারে। আমরা ভালোটাকে খোঁজার চেষ্টা করি। তো এই যে পার্লারে গিয়ে আমার হচ্ছে যে আইব্রু করতে হবে, আমার ভ্রু প্লাক করব আমি। এই যে কথাগুলো বলে আমি ভ্রু প্লাক করব। অনেকে বলে যে আমার ডিজাইনের প্লাক করব। অনেকে বলে এই যে খালাদা জিয়া যেরকম করে ভ্রু প্লাক করে, পুরা টান টান। এটা
এগুলো হচ্ছে যে কিওয়ার্ড। এই কিওয়ার্ড গুলো দরকার কার ওই পার্লারের যে মহিলা যে উনি ওনার কারণ ওনাকে তো একটা চার্ট দিতে হবে। হ্যাঁ আচ্ছা। তো ওনাকে তো একটা চার্ট দিতে হবে না? তো আমরা নরমালি কোনো দোকানে বা কোনো ইয়াতে গেলে আমাদেরকে নরমালি একটা চার্ট দেখি আমরা নরমালি কিন্তু কি করি একটা চার্ট দেখি যে এই দোকানে কি কি কাপড় পাওয়া যায়, এই দোকানে কি কি সার্ভিস আছে। আমরা নরমালি যখন সেলুনে যাই তো সেলুনে গেলে কি বলে মানুষ হেয়ার কাটের স্টাইল আছে যে মেশিন কাট দিলে 50 টাকা, এই হাতে কাটলে 100 টাকা, ডিজাইন কাটলে 80 টাকা আর নরমাল কাটলে 30 টাকা। একটা চুলের 5টা ধরন দেছে, কিন্তু এর বাহিরেও কিন্তু মানুষ চুল কাটে। এর বাহিরেও বিভিন্ন মডেলের বিভিন্ন স্টাইলের আমরা চুল কাটি, কিন্তু মানুষ বেশি কাটে এই মডেল গুলাতে। এই জন্যই কিন্তু ওইটার একটা চার্ট লাগায়। কিন্তু যদি আমি মডেল হিসাব করি, স্টাইল হিসাব করি যে মেসি স্টাইল, রোনালদো স্টাইল, তারপর হচ্ছে যে সাকিব স্টাইল, সাকিব আল হাসান স্টাইল, অনেক স্টাইল তো আছে, বিরাট কোহলি স্টাইল। স্টাইলের লাইন ধরলে কিন্তু দেখা যাচ্ছে যে একটা শেষ হবে না। কিন্তু নরমালি মানুষ কোন স্টাইল গুলোকে বেশি পছন্দ করে, বেশি মার্ক করে, বেশি কাটে, বেশি চায়? নরমালি এখন বাংলাদেশের ট্রেন্ড চলতেছে এক সাইড বসাই দিয়েছে, এক সাইড দিয়ে ঘুরাই দিয়েছে, দুই সাইড মানে দুই সাইড চাপা, তার মধ্যে এক সাইড বেশি চাপা। নরমালি এই কাটটাই বেশি চলতেছে, তো ওইটাইতে মানুষ ঝুলাই দিবে। তো মানুষ যেটা বেশি চাচ্ছে এইটা হচ্ছে আমার মেইন কিওয়ার্ড, ওইটা হচ্ছে আমার কিওয়ার্ড। আমার কাছে 100টা স্টাইল আছে চুলের, তার মধ্যে দেখা যাচ্ছে যে 90 জন বা 80 জন মানুষ ওই 5টা স্টাইলই নরমালি চাচ্ছে। 80 জন মানুষ আমার দোকানে আসছে, তা 80 জন মানুষই ওই 5টা শব্দ, ভাই আমি এটা কাটবো, ভাই আমি এইটা, 5টা শব্দ যখন বেরোচ্ছে, এই 5টা হচ্ছে আমার কিওয়ার্ড। ওই 100টা থেকে বেছে 5টাকে বের করাটাই হচ্ছে কিওয়ার্ড। এখন অনলাইনে কিওয়ার্ড রিসার্চ বা অনলাইনে কিওয়ার্ড বলি বা যেটাই বলি না কেন, অনলাইনে প্রতিটা জিনিসেরই একটা করে দাম নির্ধারিত হয়। কারণ নরমালি যদি লোকালি আমরা কোনো কিছু করতে যাই সেটার দাম হয়, ঠিক এই দামটাই অনলাইনে তো এখন আমি কিওয়ার্ড কোনটা নিব এটা তো টাকা দিয়ে কিনতে পারতেছি না, অনলাইনে তো আছেই, এই টাকা দিয়ে কিনতে পারতেছি না, আবার এই দামটাও তো আমি নির্ধারণ করতে পারি না যে এই শব্দটার দাম 100 টাকা। এটা অটোমেটিক জেনারেট হয়ে যায়। আমি কি লিখে সার্চ করতেছি, আমি এটার পিছনে কত টাকা স্পেন্ড করতেছি, কে কত টাকা স্পেন্ড করতেছে, এই সব বিষয় ক্যালকুলেট করে একটা ভ্যালু নির্ধারিত হয় যে এই শব্দটার দাম এত টাকা, এই শব্দটার দাম এত টাকা, এই শব্দটার দাম এত টাকা। এই শব্দের দাম একটা নির্ধারিত হলো, এই দামটাকে আমরা হিসাব করতে হবে। এই দামটাকে যখন হিসাব করব যে এই শব্দের দাম এত, এই শব্দের দাম এত, এখন এইখানে নরমালি আমি যদি বেশি বিক্রি করতে চাই তাহলে অবশ্যই আমাকে খুব মিডিয়াম লেভেলের দামটা নিতে হবে। আমি যদি যে চুলের কাঠের দাম 200 টাকা এইটা যদি কিওয়ার্ড হিসেবে নিয়ে এইটা নিয়ে দোকান দিয়ে বসে থাকি, তো 200 টাকা করে একটা চুল কাটা কয়জন মানুষ দিবে? খুব কম মানুষ দিবে, খুব কয়েকজন। তো এখানে তো আমার লস। আর আমি যদি 50 টাকা 80 টাকা এভারেজ একটা রেট ধরলাম, আমি কিন্তু হিউজ কাস্টমার পাবো। স্টাইলিশ চুল কাটতেছি 50 টাকায়, হিউজ কাস্টমার। তো এই যে কিওয়ার্ড বাছার ক্ষেত্রে, কিওয়ার্ড নির্বাচন করার ক্ষেত্রে এই দাম একটা বিষয়, আরেকটা বিষয় হচ্ছে যে কতজন মানুষ চাচ্ছে, দাম কত, মানুষ কতজন, এই দুইটার এভারেজ করে কিওয়ার্ড রিসার্চ করতে হয়। কিওয়ার্ড রিসার্চ করতে হয়। তো আমি যখন নেক্সট ক্লাস থেকে যখন কিওয়ার্ড রিসার্চের কিছু রুলস আছে, টার্মস এন্ড কন্ডিশন আছে, আমি যখন এগুলো দিব তখন এটা অটোমেটিক বোঝা যাবে যে দাম আর কতজন মানুষ চাচ্ছে। এই রিসার্চ যে কোনো কিছু রিসার্চ করতে গেলে 100 জন মানুষ থেকে 10 জন মানুষকে বেছে নিতে গেলে অবশ্যই মানুষের দাম ভেদে, মানুষের চাহিদা ভেদেই কিন্তু আমরা নির্বাচন করব। কারণ আমার কাছে লোক আছে 100 জন, যেমন জলঢাকায় নির্বাচনে প্রার্থী হচ্ছে যে প্রায় 7-8 জন 8 জন মেয়র প্রার্থী। তো এদের মধ্যে বেশি পপুলারিটি কার, কার ইমেজ ভালো, ইমেজটা কিন্তু তার দাম।
আমাকে কমেট চৌধুরীকে সবাই দেখতেছে ভালো, বাবলুকে সবাই দেখতেছে ভালো, মিন্টুকে সবাই দেখতেছে ভালো, কিন্তু এখান থেকে 3 জন মানুষই ভালো দেখলাম, কিন্তু 3 জন মানুষের তো ডিফারেন্ট দাম আছে, ওয়েট আছে, যে বাবলুর ভ্যালু কত, কমেট চৌধুরীর ভ্যালু কত, মিন্টুর ভ্যালু কত, এটা হচ্ছে তার নিজস্ব দাম। আর তারপরে কথা হচ্ছে যে এই কমেটকে কতজন মানুষ চায়, বাবলুকে কতজন মানুষ চায়, আর মিন্টুকে কতজন মানুষ চায়, 100 জন মানুষের মধ্যে তাদেরকে কতজন করে যাচ্ছে। এখানে এভারেজ কাউন্ট আমরা করবো 100 কে 100 কে একটা হিসাব ধরে। তো যার বেশি যাচ্ছে ওইটা কিওয়ার্ড আমরা নিব, যার কম ওটা আমরা পরে নিব, এইভাবেই তো নিতে হবে। আবার দেখা গেল যে এককভাবে বাহাদুরের একাই ফিল্ড ভালো, সবার উপরে, তাকে নেওয়া যাবে না, তাকে নিব না কেন, কারণ তার দাম বেশি, তার দাম বেশি, এখন তার কিছুই না। তার মানে ওই দাম যখন একটা মানুষের বেশি হইলো বা একটা জিনিসের দাম বেশি হইলো, তখন ওই জিনিসটা নেওয়া যাবে না। এই অনলাইনে কিওয়ার্ড রিসার্চ করতে গেলে এই কয়েকটা জিনিস খুব হার্ডলি ভাবে ফলো করতে হবে। দাম বেশি নিব না, আবার একবারই কম দাম নিব না, মিডলেস্ট পজিশনে থাকতে হবে। এটা কিন্তু খুব নরমাল থিং, ওইটা নিয়ে আমরা প্রতিযোগিতা করতে পারি, নরমাল থিং। যার দাম বেশি তার সার্চও বেশি, মানে তার পপুলারিটিও বেশি, এই জন্য তার দাম বেশি। কিন্তু পপুলারিটি বেশি জন্য তার দাম বেশি, তাই জন্য তাকে নিতে হবে তাও না, কারণ সে তো অলরেডি একটা ব্র্যান্ড, বা সে অলরেডি কিন্তু পরিচিত। বাহাদুর অলরেডি দেখা গেল যে কিং হয়ে আছে, মানিয়ে নিলাম, তার মানে এখন ওকে নিয়ে আর কি মার্কেটিং করবো, কারণ তাকে তো অলরেডি সবাই চিনতেছে, তার অলরেডি দাম হয়ে গেছে, তাকে তো আমার চেনা তার দরকার নেই, তাকে নিয়ে তো আর মার্কেটিং করার আমার দরকার নেই। আমাকে করতে হবে কাকে নিয়ে, বাবলুকে নিয়ে, কমেটকে নিয়ে, মিন্টুকে নিয়ে, কারণ তাদেরকে তার জায়গায় পৌঁছাইতে হবে, তাদেরকে ওই বাহাদুরের জায়গায় নিয়ে যেতে হবে। এটা হচ্ছে আমার মার্কেটিং। কারণ যে একটা যখন ব্র্যান্ড হয়ে যায় তখন তারা মার্কেটিং করা লাগে, নরমালি করা লাগে না। প্রাণ আরএফএল এর কি প্রোডাক্টের এখন আর মার্কেটিং করতে হয়, মানুষ নামে চিনে গেছে, এটা প্রাণের প্রোডাক্ট, ঠিক আছে প্রাণের প্রোডাক্ট ভালো। সো এটা হচ্ছে যেটা অলরেডি ব্র্যান্ড। কিন্তু এখন যদি বলি যে আকিস গ্রুপের নতুন বেভারেজ আসছে, এটাকে মার্কেটিং করতে হবে। আকিস ব্র্যান্ড, কিন্তু নট অন অ্যাজ লাইক দ্যাট প্রাণ, প্রাণের মতো কিন্তু ব্র্যান্ড না। তার মানে আকিজও ব্র্যান্ড কিন্তু প্রাণের মতো ব্র্যান্ড না, আকিজের বেভারেজ প্রোডাক্ট আছে, এখন এটাকে মার্কেটিং করতে হবে। তখন এইটা আমার কিওয়ার্ড, এইটাকে আমি ধরবো। কারণ যে জিনিসের পপুলারিটি বেশি, যে জিনিসের সার্চ ভলিউম বেশি, ওই জিনিসের দামও বেশি, নরমাল থিং। আবার এটা নেওয়া যাবে না, এমন জিনিস নিতে হবে যেটার সার্চ ভলিউম মিডিয়াম লেভেল, একটা বেশি, সবসময় বেশি থেকে রাখবো তো, কিন্তু দামটা যাতে সাধ্যের মধ্যে থাকে, মিডিয়াম লেভেলে থাকে। খুব সিম্পলি ভাবে এই বিষয়গুলোর উপর ডিপেন্ড করে আমাদেরকে কিওয়ার্ড জিনিসটা কি বা হোয়াট ইজ কিওয়ার্ড এইটা বুঝতে হবে। তাহলে আমরা নরমালি কিওয়ার্ড বিষয়টা বুঝতে পারবো, কিওয়ার্ড রিসার্চ বিষয়টা বুঝতে পারবো, আর পারফেক্ট কিওয়ার্ড রিসার্চ করতে পারবো। সেই জন্য কিওয়ার্ড খুবই ইম্পর্টেন্ট অ্যাজ এ মার্কেটার হিসাবে, অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসাবে। উইদাউট কিওয়ার্ড কেউ ফ্রিল্যান্সার, আমি মানে সে যদি বলে যে আমি ফ্রিল্যান্সার, আই নট অ্যাকসেপ্টেড। কারণ ওই কিওয়ার্ড বোঝে না কিসের ফ্রিল্যান্সার। কারণ একজন ফ্রিল্যান্সারকে হইতে গেলে তাকে আগে কিওয়ার্ড বুঝতে হবে। কারণ নরমালি আমি যদি গ্রাফিক্স ডিজাইনও করি, আমার একটা ডিজাইনের পারপাস আমার একটা ইমেজ লাগবে খোঁজার জন্য। তো ইমেজ যদি আমাকে লাগে তাহলে অবশ্যই ইমেজ খুঁজতে হবে। তো ইমেজটা খুঁজতে গেলেও তো একটা কিওয়ার্ডের দরকার আছে, খুব নরমাল থিং। এই যে সচল কাজ করতেছি কি স্ক্রাব সেট নিয়ে, স্ক্রাব সেট কিন্তু একটা নার্সের ইউনিফর্ম, ইউএস লেভেলে যারা নার্স আছে, ডক্টর আছে, এরা যে ইউনিফর্মটা ইউজ করে এটাকে বলা হচ্ছে স্ক্রাব সেট। কিন্তু সেম জিনিসটাই গুগলে সার্চ করলে ওই স্ক্রাব সেট আর ওই স্ক্রাব সেট আসে না। তখন আসে কি, মেয়েরা যে ফেসিয়াল করে, ফেসিয়াল যে স্ক্রাব করে, তখন এই স্ক্রাব প্রোডাক্ট আসে, ফেসিয়াল প্রোডাক্ট আসে, সব ফেসিয়াল আসে। তোমার যে টার্গেট যে পোশাক ড্রেস, এটা আর আসে না। কিন্তু কিওয়ার্ড কিন্তু স্ক্রাব সেটই, কিওয়ার্ড কিন্তু স্ক্রাব সেট, কিন্তু আমি যখন সার্চ করি তখন আসে না, কারণ ওইটা ওই প্রোডাক্টের জন্য পারফেক্ট কিওয়ার্ড না।
ওই প্রোডাক্টটার জন্য আমি বলি নার্স ড্রেস, নার্স ইউনিফর্ম, স্ক্রাব টপস। কারণ একটা স্কার্ফ সেটের মধ্যে থাকে কি একটা একটা শার্ট বা একটা টপস থাকে, একটা প্যান্ট থাকে। তো এটাকে খুঁজতে গেলে তখন স্কার্ফ টপস লিখতে হবে, যেহেতু আমার স্কার্ফ সেট লিখে আসতেছে না, কারণ আমার ওইটা আমার মেইন কিওয়ার্ড না, ওইটা আমার শব্দ না, ওইটাকে আমাকে চেঞ্জ করে ফেলতে হবে শব্দটা। এই যে শব্দটা চেঞ্জ করলাম সেটা হচ্ছে স্কার্ফ ইউনিফর্ম, স্কার্ফ সেট, স্কার্ফ টপস। তখন আমি পারফেক্ট জিনিসটা পাবো। তা আমাদের মেইন টার্গেট হচ্ছে পারফেক্ট জিনিসটাকে পাইতে গেলে যা লিখে সার্চ করব সেটাই আমার কাছে কিওয়ার্ড, একদম এক্সাক্ট। আমার টার্গেট আমি লাজিমের বাসা যাব, লাজিমের বাসা যাইতে গেলে আমাকে আর কি যেভাবে যেতে হবে। এখন লাজিমের নাম বললে চিনবে না, বাট লাজিমের বাবার নাম বললে চিনবে। লাজিম ওইখানে একটা স্কুল আছে, এটার বললে চিনবে। আমি মালিয়ার বাসা যাবো, আমি বগুড়া রোড বললে তো বগুড়া রোড তো একটা বিশাল জায়গা, বগুড়া রোড বললে কি আমি বগুড়া রোডে ওর বাসা খুঁজে পাবো? বাট বাসার নিচে একটা দোকান আছে হয়তো, বা বাসার নিচে একটা শপ আছে, ওই দোকানটার নাম যদি বলি দেন আমি ইজিলি পৌঁছতে পারবো। বা ওর বাবার নাম যদি বলি যে হ্যাঁ অমুকের বাসা, হ্যাঁ যাইতে পারবো। ওর ভাইয়ের নাম বললাম, হ্যাঁ যাইতে পারবো। এই জন্য লক্ষ্য যেটা সেইখানে পৌঁছাইতে গেলে যে শব্দগুলো বা যেভাবে আমরা পৌঁছাবো, এই যেভাবে এই যে যাওয়ার যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটাতে যে স্টেপ গুলো পার হবো প্রতিটাই একটা করে কিওয়ার্ড। আমি যদি স্টেপ গুলোকে ধরি কিওয়ার্ড, প্রতিটা স্টেপই একটা কিওয়ার্ড। বাই বাই মোটরসাইকেল আমি বগুড়া রোডে যাব। হাউ টু গো বগুড়া রোড বাই মোটরসাইকেল, হাউ টু গো বগুড়া রোড বাই কার, হাউ টু গো বগুড়া রোড বাই রিক্সা। আমি যখন এটা লিখে সার্চ করব তখন এই অনুযায়ী কিন্তু গুগল আমাকে জায়গা দেখাই দিবে যে তোমাকে ম্যাপ দিলাম, তুমি এখন এদিক দিয়ে দিতে যাও। তুমি রিক্সায় গেলে কয় মিনিট লাগবে, তুমি বাইকে গেলে কয় মিনিট লাগবে, তুমি কারে গেলে কয় মিনিট লাগবে। তো এটা হচ্ছে কিওয়ার্ড। আমি যদি এইটা না লিখে আমি যদি হচ্ছে যে হাউ টু গো মালিয়া হাউস বাই মোটরসাইকেল, তো গুগলের কাছে কি মালিয়া হাউস একটা নেন, সেই মালিয়া হাউসের এখন ওইটাই নরমালি যে ওইটাই লিখি, ওইটা যে নরমালি বগুড়া রোডে না ওইটা যে ইউএস এর কোন এক রোডে নিয়ে যাবে তার কোনো তো ইয়া নেই। এই জন্য পারফেক্ট কিওয়ার্ড। তো এই জন্য নর্মালি কিওয়ার্ড জিনিসটাকে আমাদেরকে বুঝতে হবে, এটা আমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট। সো নেক্সট ক্লাসে আমি হচ্ছে যে সুন্দর করে কিওয়ার্ড রিসার্চের যে নিয়মগুলো আছে, যে টপিকস গুলোকে ফলো করে আমরা কিওয়ার্ড রিসার্চ করব সেগুলো দিয়ে দিব অনলাইন অ্যাজ এ কিওয়ার্ড রিসার্চ হিসাবে টুলস দেখাই দিব। আর এই আজকে উদ্বোধনী ক্লাস হিসাবে আমরা শুরু করলাম। নেক্সট ক্লাস হচ্ছে যে 9 তারিখের পরে থেকে আমরা একটা রেগুলার রুটিন করে নিব, যে শনি রবি সোম বা রবি সোম মঙ্গল আমরা এইভাবে একটা রুটিন করে নিয়ে খুব রেগুলারই ক্লাস করব। এবং সপ্তাহে প্রতিদিন ক্লাস আপাতত আমরা করব না, কারণ রেগুলার ক্লাস করলে মাথায় নেওয়ার মতো হবে না, এটা খুবই প্যারা হয়ে যাবে রেগুলার ক্লাস করলে। এই 11টা টু 1টা এটা ফিক্সড টাইম? এইটা এখনো ফিক্স টাইম করা হয়নি মালিহা। জি স্যার। এটা হচ্ছে যে এর মধ্যেই ফিক্স করে ফেলবো, এই মানে আমরা 10টা থেকে 1টা এর মধ্যে যে কোনো একটা টাইম সুইটেবল টাইম আমরা করে নিব, বা 12টা থেকে 2টা মানে টিল 2টার আগে আর কি একটা যে কোনো একটা সুইটেবল টাইম করে নিব। আর খুব নরমালি আমি হচ্ছে যে অফিসে এখানে চলে আসলে সো নরমালি টাইম নিয়ে কোনো ফ্যাক্ট হবে না। ঘুম দিয়ে উঠতে পারলে বলতাম 7টা থেকে 9টা করেন। হ্যাঁ হ্যাঁ, ঘুম দিয়ে উঠতে পারবেন না আমি জানি আপনি। আমি পারি, আপনারা পারলে বলতাম। না আমি পারবো তো, আমি হচ্ছে যে পারবো। আমি দেখি 6টা 7টার মধ্যে উঠতে পারি, আমাকে যখন ক্লাস দেবেন আমি উঠতে পারবো। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আর তুমি হচ্ছে যে কাজের উপর জন্য একটা নোটিশ দিয়ে দিও না, এখান থেকে একটা ইয়া করে দিব, মার্কেটিং করে দিব আমরা। না না, এখান দিয়ে খুঁজতেছি। আচ্ছা, সো আমাদের নেক্সট ক্লাস হচ্ছে যে 9 তারিখে বা ইয়াতে আমি মেসেজ করে দিব আর কি নরমালি। দেন ওখান থেকে আমরা একটা গ্রুপ করলে বারবার মেসেজ করতে হবে গ্রুপ, না। হ্যাঁ, সবাই একবারে পেয়ে যাবে, ধরে ধরে সবাই পাঠাইতে হবে না।
আচ্ছা ফেসবুক গ্রুপ একটা আমি করে নিবো এখন, হুম, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, আর কোনো কোশ্চেন আছে কারো? আজকের মতো আরকি অ্যাজ এ ফার্স্ট ক্লাস হিসাবে। না, কিওয়ার্ড রিসার্চ নিয়ে কোনো কোশ্চেন নাই। সব মনে আছে। হ্যাঁ, সব মনে আছে। ওই আপনার যখন কাজ দিব তখন দেখবো মানে কার কতদূর মনে আছে। না, না, আমার সত্যি ক্লাস তো কিওয়ার্ড রিসার্চ মনে আছে। হ্যাঁ, ক্লাস এমন তো আগে কিছু মনে করছেন। নাই। আচ্ছা, তো ঠিক আছে মালিহা, আজকে শেষ করলাম, হ্যাঁ? আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।